ভাইয়া দরজাটা খোলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুই কি বোকা নাকি? তারা ঘুমাচ্ছে, সকাল কথা বলিস। চল 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 চল। তুই চুপ কর। ভাইয়া কোথায় তুমি? দরজাটা খোলো, তোমার সাথে আমার কথা আছে। তোর কি এত হইচই কেন? বাসে কি ডাকাত পড়ছে নাকি? তোমার সাথে আমার কথা আছে। এখন আবার নতুন করে কি কথা? সব কথা তো শেষ। দেখ, নতুন করে আর কোনো ঝামেলা করিস না কিন্তু। এদিক সেদিক করে তোমাদের বিয়েটা তো হয়ে গেল, এখন আর কোনো ঝামেলা করে তো কোনো লাভ নেই। তো নতুন করে আবার কি সমস্যা? সমস্যা তো তেমন কিছু না, আমার মনে হচ্ছে যে তোমার সাথে এখন একটু দূরত্ব বাড়ানো উচিত। মানে আমি বুঝি নেই। মানে হচ্ছে তুমি আর তোমার বউ এই বাসায় থাকো বা আমার সাথে অনেক হ্যাপি থাকো, আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাব। কোথায় যাবি? তোর যাওয়ার কারণ কি? একটা সময় ছিল ভাইয়া, তুমি আমাকে অনেক আদর করতে, অনেক ভালোবাসতে, আমি যা চাইতাম আমাকে এনে দিতে, কিন্তু এখন আমি সামান্য বিয়েটা ভেঙে দিতে বলেছি, সেটা তুমি করলে না। আমি বুঝে গেছি, আমার মনে হয় কি জানো, আমাদের ভাই ভাই সম্পর্কটা ফাটল ধরে গেছে। তোর তো কত সময় কত কিছুই মনে হয়। তুই কোন কথাটা আমার সিরিয়াসলি বলতেছিস, কোন কথাটা মজা করে বলতেছিস, আমি তো ওইটাই টের পাই না। কি আর বুঝবে, তোমার কাছে তো এখন আমার কোনো দাম নেই, যদি দাম থাকতো তাহলে ঠিক এই বিয়েটা ভেঙে দিতে। আমি কি ভেবেছিলাম জানো, শেষে এসে আমাকে বলবে যে তোরা রিমির বিয়েটা দিয়ে দেবো, আরে তোর সাথে তো আমরা প্র্যাঙ্ক করেছি, কিন্তু সেটা হলো না। স্বার্থপরের মতো ঠিকই বিয়েটা করে নিলে। না, তোমার ভাই স্বার্থপর না। তোমার ভাই আমাকে অনেকবারই বিয়ে ভাঙার কথা বলেছে, শুধুমাত্র আমার সব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়েছিল বলে আমি বিয়েটা ভাঙিনি। যা বলছে ঠিকই বলছে। আমি ওদের আত্মীয় স্বজন, ওদের মান সম্মানের কথা চিন্তা করে বিয়েটা করছি। যা হওয়ার তা তো হয়ে গেছে, ঠিক আছে তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি। আই দাঁড়া, তোর কোথাও যেতে হবে না। তুই যে রিমিরে নিয়ে এত সিরিয়াস সেটা তো আমি জানতাম না। সমস্যা নেই, রিমিরে কালকে আমি ওর বাসায় পাঠিয়ে দিচ্ছি, তারপর ওকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তারপর তুই রিমিকে বিয়ে করিস, সেই ব্যবস্থাই আমি করতেছি। না না, এখন বিয়েটা ভাঙলে তো হবে না। ও শেষমেশ তুমি হিরো সাজতে চাচ্ছ তাই না? বিয়ে মানুষের একবারই হয়, তোমরা হ্যাপি থাকো, আমি এটাই চাই। আমার জন্য স্যাক্রিফাইস করে আমাকে স্বার্থপর বানিয়ে তুমি হিরো সাজবে, এটা তুমি কখনোই মেনে নেবো না। তো কি করবে? চলে যাবে? কোথাও যাওয়া হবে না, আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ, কোথাও যাওয়া যাবে না, থাকলে একসাথে মিলেমিশে থাকতে হবে। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তোমার বউকে বলো আমার সব কাজ করে দিতে হবে, আমি কাপড় চোপড় ধুইতে পারি না, এইসব কাজ যেন করে দেয়। হ্যাঁ, তো এমনি বলার কি আছে? অবশ্যই, কেন ধুয়ে দিবে না? এই শোনো, তুমি কালকে থেকে অনেকের যত জামা কাপড় আছে সব ধুয়ে দিবে। আর কিছু? আরেকটা শর্ত আছে, সকাল সকাল আমাকে গরম গরম নাস্তা দিতে হবে। শুধু গরম গরম না, ও ঘুম থেকে উঠার আগে ওর টেবিলে গরম গরম নাস্তা রেডি থাকবে। আর কিছু লাগবে? তাহলে আমি এই বাসায় থাকবো। ব্যাস, তো হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, গুড নাইট। তুই যে অনেক রাত হয়েছে, শুয়ে পড়। যাও, তোমার শুয়ে পড়ো। গুড নাইট। কি হলো, এমন করছেন কেন? ও সরি। তা কে ম্যাডাম আপনি? আরে রিমি ভাবির কাজিন এটা, বিয়ে তো এসছিল, ই তো অন্যদিকে ব্যস্ত ছিল, তাই দেখিস না। ও আপনি তাহলে আমাদের বেআইন? জি, বেআইন সাহেবা। তা বেআইন আপনি সিঙ্গেল আছেন তো? প্রথম দেখায় তো মানুষ ভালো মন্দ জিজ্ঞেস করে, আর আপনি ডাইরেক্ট গভীরে চলে যাচ্ছেন। ওই যাচ্ছি আর কি, না মানে আগে থেকে ডিসকাস করে জানতেছি যে পথটা ক্লিয়ার আছে কিনা, পরে যদি আবার ভুল পথে পা দিয়ে দিই। আশ্চর্য, প্রথম দেখায় ফ্ল্যাটিং শুরু হয়ে গেছে না? সরেন তো। সিটটা খালি রেখেন বেআইন, সহজে কাউকে বুকিং করতে দিয়েন না। সরেন তো।
দোস্ত কাজ তো হয়ে গেছে, যে রাতে তোর এক্সের বিয়ে সেই রাতেই নতুন গার্লফ্রেন্ড। তাহলে চল আমরা শোক পালন না করে মেয়েটাকে কিভাবে পটাতে হয় সেই প্ল্যানিং করবো। চল।